নমস্কার। আজ আমরা একটা দারুণ আর খুব কাজের ইংরেজি ফ্রেজ নিয়ে কথা বলবো। এটা এমন একটা ফ্রেজ যা আমাদের কঠিন সময়ে শান্ত থাকতে সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা কথা ভাবুন তো, যখন আমরা খুব চাপের মধ্যে থাকি বা খুব টেনশনে থাকি, তখন আমরা ঠিক কীরকম আচরণ করি? প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার বিষয়টা লুকিয়ে আছে। তো এই রকম কঠিন পরিস্থিতিগুলো সামলানোর জন্যই ইংরেজিতে একটা চমৎকার কথা আছে, আর সেটা হলো কিপ ওয়ান স্কুল। আসুন এর মানেটা কি সেটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। এর মানেটা কিন্তু খুব সোজা। ইংরেজিতে বলছে স্টে কাম অথবা নট লুজ টেম্পার, মানে মেজাজ না হারানো। আর বাংলায়, আরে আমরা তো এটা রোজকার জীবনে বলি, শান্ত থাকা বা মাথা ঠান্ডা রাখা। সহজ কথায়, যে কোনো কঠিন পরিস্থিতিতেও মেজাজ না হারিয়ে নিজেকে একেবারে শান্ত রাখা। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল উৎস। আর দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা সাজানো। একদিকে যেমন এর মানে দেওয়া আছে, তেমনি নিচে কয়েকটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়েও দেওয়া হয়েছে। তো চলুন আমরা এর থেকে কয়েকটা জরুরি উদাহরণ নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আচ্ছা, এবার একটু দেখা যাক যে এই ফ্রেজটা বাস্তব জীবনে, মানে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করা হয়, সেটা সাধারণ তর্কাতর্কেই হোক বা কোনো জরুরি অবস্থা। প্রথম উদাহরণটা দেখি। ধরুন একটা এমন অবস্থা, চারদিকে সবাই চেঁচামেচি হইচই করছে, কিন্তু তার মধ্যেও একজন একদম স্থির, শান্ত। ইংরেজিতে এই পরিস্থিতিটাকেই বলা হচ্ছে শি কেপ্ট হার কুল ইভেন হোয়েন এভরিওয়ান ওয়াজ শাউটিং। এর বাংলা করলে কি দাঁড়ায়? খুব সহজ, সবাই চিৎকার করছিল তবুও সে শান্ত ছিল। মানে ওই যে কেপ্টার কুল বলা হলো, তার আসল মানেই হলো এত কিছুর মধ্যেও সে মেজাজ হারায়নি, নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেছিল। এবার আরেকটা খুব চেনা পরিস্থিতির কথা ভাবা যাক, পরীক্ষার টেনশন। এটা তো কম বেশি সবারই হয়, তাই না? তো সেই সময়ে একটা খুব কাজের পরামর্শ হলো ট্রাই টু কিপ ইউর কুল ডিউরিং দি এক্সাম। বাংলায় বললে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো। আর এটা যে কতটা সত্যি তা তো আমরা সবাই জানি। মাথাটা ঠান্ডা থাকলেই না প্রশ্নটা ঠিক করে বোঝা যায় আর উত্তরটাও ঠিকঠাক লেখা যায়। এতক্ষণ তো গেল সাধারণ পরিস্থিতি। এবার আসুন আরেকটু গম্ভীর বা উত্তেজনাপূর্ণ একটা উদাহরণ দেখা যাক। দ্য পুলিশ অফিসার কেপ্ট হিজ স্কুল ইন আ টেন্স সিচুয়েশন। বাংলায় এর মানে হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পুলিশ অফিসার শান্ত ছিলেন। আর দেখুন, এখানে কিন্তু শান্ত থাকাটা শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একজন পুলিশ অফিসারের জন্য তার কাজেরই একটা বড় অংশ, তার পেশাদারিত্বের প্রমাণ। আচ্ছা, এই ব্যাপারটা দেখুন কি দারুণ। এখানে পাশাপাশি দুটো পরিস্থিতি তুলে ধরা হয়েছে, যাতে পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে বলছে যদি মাথা ঠান্ডা রাখা যায় তাহলে সমস্যার সমাধান কত সহজ হয়ে যায়, আর অন্যদিকে মেজাজটা যেই হারালাম অমনি তর্কাতর্কি শুরু আর পরিস্থিতি আরও জটিল। কি চমৎকারভাবে বোঝানো হয়েছে, তাই না? তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন সবটা মিলিয়ে একবার দেখে নিই যে এই শান্ত থাকার ক্ষমতাটা বা এই কিপ কুল ব্যাপারটা আমাদের জন্য আসলে কতটা জরুরি। দেখুন, এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার সারমর্ম কিন্তু একটাই: শান্ত থাকতে পারলে যে কোনো সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে যায়। কারণটা কি? কারণ মাথা গরম থাকলে ঠিকঠাক ভাবা যায় না, কিন্তু মনটা শান্ত থাকলে, মাথাটা ঠান্ডা থাকলে আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি আর ঠিক সিদ্ধান্তটাও নিতে পারি। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। আচ্ছা, এমন কোনো মুহূর্তের কথা কি মনে পড়ে যখন মাথা ঠান্ডা রাখাটা ভীষণ দরকারি ছিল? একটু ভেবে দেখুন, দেখবেন এরকম অনেক ঘটনাই মনে পড়বে। আর তখনই এই ফ্রেজটার আসল মূল্যটা হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে।